মৃত্যুর পর কবরে রাখার সাথে সাথে মুর্দার সাথে আসলে কি হয় বাস্তবে, এই ওয়াজের মাধ্যমে শুনুন। আলোচক জনাব কাদের হুজুর। যে মানুষ যখন মারা যাবে, মরার পরে মুনকার নাকির, মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইটা নীল চোখওয়ালা কালো কুচকুচে দুজন ফেরেশতা আসবে। মুনকার নাকির এর আগে একজন ফেরেশতা আসবে, মুনকার নাকিরের আগে একজন ফেরেশতা আসবে। এটা হাদিস। তার নাম হলো রোমন। কি নাম? রোমন ফেরেশতা। সে কি করবে? জাস্ট বসাবে, আপনাকে আমাকে বসাবে, বসিয়ে বলবে উকতুব আমালাক, তোমার 60 বছর কি কি করেছো সব লেখো। আরে তুমি বাজারের লিস্ট লিখতে পারো না, বোর ফিল করো, তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে, মেসেঞ্জারে দিতে বলো। তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না, সকালে বিরক্ত হবা, আরেকজন বলে আপনি লেখেন, আপনি লেখেন। আরো অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে 4 ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে, সেজন্য ভালো রেজাল্ট করে না, লেখার ধৈর্য থাকে না। আমরা চিটং ইউনিভার্সিটিতে পড়ার সময় 4 ঘন্টা লিখতে হতো। অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স লিখেছি প্রচুর, 70-80 করে লিখতে হয়েছে। কিন্তু অনেক কাছে লেখার ধৈর্য নাই, কিন্তু ট্যালেন্ট। কবরে আপনাকে 60 বছরের হিসাব লিখতে হবে। আপনি কি মনে করেছেন এত সহজ? 60 বছর কলম কত, কোথায় পাবেন এত? জিজ্ঞেস করবে ফেরেশতাকে, ওই মইয়াত যাকে তোলা হয়েছে, ওই মুর্দা, ওই ব্যক্তি। ফেরেশতা কলম, হাতের আঙ্গুলকে কলম বানাও। কালি, মুখের থুথুকে কালি বানাও। কাগজ, কাফনের কাপড়কে কাগজ বানাও। আপনি জীবনে আরবি লেখেন নাই, ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে। হ্যাঁ, স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষের আমলনামা তার গর্দানের মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে। প্রতিদিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সঙ্গে থাকুন।